বিশ্বের মানুষ, মুসলমানরা শোনো, দুইটা জায়গায় তোমরা সঙ্গে হবা। এক নম্বরে হিন্দুস্তানের সাথে যখন যুদ্ধ হবে, তোমরা হিন্দুস্তানের সাথে যদি বেঁচে থাকো যুদ্ধ করবা। আর দুই নম্বর ঈসা যখন আসবে, ঈসা ইবনে মারিয়ম, তার তোমরা সঙ্গে হবা। এই দুইটা জায়গায় সঙ্গে হবে যারা মরার পরে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে তারা। আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদেরকে ভয় দেখানো হচ্ছে, ঠিক কিনা? আমরা কি ভয় পাই? জোরে বল একবার, আমরা কি ভয় পাই? ভারতকে আমরা প্রকাশ্যে বলতে চাই, তোমাদের ভূখণ্ড হতে পারে, তোমাদের জনসংখ্যা বেশি হতে পারে, তোমাদের সামরিক শক্তি বেশি হতে পারে, তোমাদের আধুনিক অস্ত্র শস্ত্র সজ্জিত সেনাবাহিনী থাকতে পারে, তোমাদের সুপারসনিক বোমা থাকতে পারে, তোমাদের পারমাণবিক বোমা থাকতে পারে, সুখোই বিমান থাকতে পারে, বিভিন্ন ক্যাটাগরিতে তোমরা বিশ্বের মাতব্বর দেশ পরিণত হতে পারো, কিন্তু তোমাদের ভিতরে একটা জিনিস নাই, তার নাম হলো ঈমান। তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? কিন্তু আমাদের ছোট্ট দেশ হতে পারে, আমাদের জনশক্তি কম হতে পারে, আমার আধুনিক অস্ত্র শস্ত্র সজ্জিত সেনাবাহিনী না থাকতে পারে, যার ভিতরে একটা জিনিস রয়েছে, তার নাম হলো ঈমান। তার নাম কি? জোরসে বলেন, তার নাম কি? সুতরাং আমরা ঈমানের বলে বলিয়ান হয়ে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে বাংলাদেশের 18 কোটি জনশক্তি নিয়ে দেশপ্রেমিক সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় আর মাদ্রাসাগুলোকে মিনি ক্যান্টনমেন্ট হিসাবে ঘোষণা করে আমরা ভারতের মোকাবেলা করতে রাজি আছি। এই মোকাবেলা বিশ্বাসটাকে ভারতকে পরাজিত করে দিল্লির মসজিদে কালেমার পতাকা উত্তোলন করে ছাড়বই ছাড়বই ছাড়বই। আল কোরআনের আলো সংসদে আলো, সংসদে আলো, আল কোরআনের আলো। আরে উলামা যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, বিশ্বের মুসলমান এক হও, এক হও। ইসলামী শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা মুসলিমের সাবধান, হুঁশিয়ার সাবধান। আল্লাহু আকবার। এই তো মর্দে মোজাহিদের মতো একটু স্লোগান দেওয়া লাগবে, ঠিক কিনা? কেন এই 313 জন সাহাবা নিয়ে বদর ময়দানে আমরাই বিজয় এনেছি, ঠিক কিনা? আলোচনা হবে, মনোযোগ আছে আপনাদের? একটু পুরুষের মতো দেখতে চাই ইনশাআল্লাহ, লেডিসের মতো চাই না। যতক্ষণ থাকবো সিংহের মতো বেঁচে থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য কে কাকে রেখি, বসেন, কে বসেন বাবা, মুসাফা পরে মাহফিল পরে আপনাকে ছেড়ে দেবো, আপনি খালি মুসাফা করবেন, ঠিক কিনা? এখন আলোচনা শোনা লাগবে। সম্মানিত ভাইরা মনোযোগ দেন আপনারা। ভারত পরিকল্পনা করতেছি, একটু আগে যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক বলছেন কোন দেশের রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা যদি আল্লাহর কোরআন দ্বারা পরিচালনা হয়, আল্লাহ পাক আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দিয়ে জাতিকে উন্নতি করবে। আর যে জাতি উন্নতি হয় ওই জাতির উপরে মাতব্বরি করা যায় না, ঠিক কিনা? ভারতও চায় না বাংলাদেশ একটা ইসলামী রাষ্ট্র গঠন হোক। আল্লাহ তার আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দেখ, কারণ ভারত জানে যে আমাদের সব দেশ তো হাতছাড়া হয়েছে। শেখের বেটি হাসিনা আমাদেরকে অঙ্গরাজ্য করার সুযোগ দিয়েছিল, কিন্তু আমরা ব্যর্থতার পরিচয় দিয়েছি। এইবার জনগণ টেকনাফ থেকে তিতুলিয়া, রূপসা থেকে বাতরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন জেগে উঠেছে। এরা তো রাষ্ট্র ক্ষমতা ইসলাম কায়েম করবে, আমাদের মাতব্বরি চলবে না। দেখি তো ভয় দেখা কিছু আদায় করতে পারি কিনা। কিন্তু জানেন আল্লাহ নাই বলছেন ওয়াজিয়াতিল হিন্দি ফাইন আদরাকতুহা উনফিকি নাফসি ওয়া মালি ফাইন উক্তাল কুনতুম মিন আফজালিশ শুহাদা ওয়া ইন আরজিই ফাআনা আবা হুরায়রাল মুআররার প্রফেসর অফ গ্রেট প্রফেসর বর্তর অফ হিন্দুস্তান ইন্ডিয়া। It is narrated by distinguished Hazrat Abu Huraira has said the Holy Prophet has promised with us about Hindustan India. Had I got the opportunity during that moment clear, Hindustan India all my life would sacrifice my life and oil if I were a son of Dharmatis and Mavaria.
there is some place this remind Hindustan India movement they declare it will victory over them in that case would have there is no incline of the separate from my all ill just any time to Hazrat Abu Huraira he said Huzur pride of the good take part on your part of the Nasai second globe 63 page আল্লাহর নবী নাসাই শরীফের দ্বিতীয় খণ্ড 63 পৃষ্ঠা 12 লাইন পরের হাদিস হযরত আবু হুরায়রার বর্ণনায় বলেন এই হিন্দুস্তানের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে আর যুদ্ধে আমি রাসূল যদি বেঁচে থাকতাম ওই যুদ্ধে আমি শাহাদাত বরণ করে জানমাল আল্লাহর রাস্তায় খরচ করে দিতাম আর যদি আমি এখানে শহীদ হতাম আল্লাহ পাক আমাকে উত্তম শহীদের মর্যাদা দিত ও বিশ্বের মানুষ মুসলমানরা শোনো দুইটা জায়গায় তোমরা সঙ্গে হবা এক নম্বরে হিন্দুস্তানের সাথে যখন যুদ্ধ হবে তোমরা হিন্দুস্তানের সাথে যদি বেঁচে থাকো যুদ্ধ করবা আর দুই নাম্বার ঈসা যখন আসবে ঈসা ইবনে মারিয়ম তার তোমরা সঙ্গে হবা এই দুইটা জায়গায় সঙ্গে হবে যারা মরার পরে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে তারা সুতরাং যে আল্লাহর নবী জান্নাতের সুসংবাদ দিচ্ছে সেই মুসলমানরা বাঁচলে গাজী মরলে শহীদ মৃত্যুকে পরোয়া করে না আল্লাহর জান্নাত দেখে দেখে ওই মুসলমানরা নিজেদের হাত দিতে রাজি আছে পা দিতে রাজি আছি চোখ দিতে রাজি আছি বুকে বুলেট দিতে রাজি আছি আল্লাহর রাস্তায় রক্ত দিতে রাজি আছি শহীদের তামান্নায় উজ্জীবিত হয়ে শাহাদাত বরণ করতে রাজি আছি কথা বলেন ঠিক কিনা সুতরাং তাদেরকে ভয় দেখা যাদের স্লোগানের ভিতরে কথা বাসলে গাজী মরলে শহীদ তাদেরকে তোমরা সুপারসনিক আর পারমাণবিক বোমার ভয় দেখা তাদের ঈমান টলাতে পারবে না কথা বলেন ঠিক কিনা যার প্রমাণ আমরা দেখছি ফিলিস্তিনের দিকে যার প্রমাণ দেখছি সিরিয়ার দিকে আল্লাহ বলছেন লা তাজালু তাইফাতুম মিন উম্মতি ইয়াকতুলুনা আলাল হাক্কি যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামাত কোরআন এবং হাদিস ছাড়া ব্যক্তিগত কোনো কথা হবে না আমি ওই রকম মানুষও না যতক্ষণ কথা বলে ডকুমেন্ট ভিত্তিক কথা বলে আর যতক্ষণ কথা বলে আল্লাহর কোরআনের সম্মানাতে একটা মানুষ ওঠে না তা আমার আকর্ষণ নয় আজকেও বলছি আপনাদের এর আগেও আলোচনা শুনেছেন আকর্ষণের নতুন কিছু পাবেন আমার ধর্মটাই সেই আমি যখন আসি প্রত্যেক দিন নতুন নতুন তথ্য দিয়ে আমি সাজাই দেখেন কত সেই গেছিলাম নড়াইল জার্নি করার পর নড়াইল থেকে গেছি আপনার সেই রংপুর থেকে চলে গেছি সেই কক্সবাজার করে আবার বগুড়া মানে কত জার্নি করি শত কিলোমিটার জার্নি করি তারপরে বসে বসে ওই যে সময় পায় কোরআনের নোট সাজায় কানা মানুষদেরকে কোরআন জানানো লাগবে কিচ্ছা কাহিনীর ভিতরে শান্তি নাই আল্লাহর কোরআনের ভিতরেই বলা শোনার মেনে নেওয়ার ভিতরে শান্তি কথা বলান ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা কিচ্ছা বলবেন কানসুক হবে অন্তরের পরিবর্তন হবে না কিন্তু কোরআন বলবেন আপনার অন্তরের পরিবর্তন হবে এই জন্য বলছে আল্লাহর নবী বলছেন লা তাজালু তাইফাতুম মিন উম্মতি ইয়াকতুলুনা আলাল হাক্কি যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামাত আল্লাহর নবী বলছেন শোনো কিয়ামত পর্যন্ত আমার উম্মতদের ভিতরে একটা দল থাকবে যারা বাতিলের বিরুদ্ধে সর্বদা লড়াই করবে ন্যায়ের পক্ষে স্লোগান তুলবে আলোর পক্ষে তারা মানুষদেরকে পথে পরিচালিত করার জন্য পথ দেখাবে আমি বলছি শোনো লা তাজালু তাইফাতুম মিন উম্মতি ইয়াকতুলুনা আলাল হাক্কি যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামাত ওটা হলো কিয়ামত পর্যন্ত হকের উপরে দল মানসুরিন যে দলের উপরে আমি আল্লাহ সাহায্য করে তাদেরকে বিজয় দেই তার মানে সারা পৃথিবীতে বাতিলের বিরুদ্ধে যারা লড়াই করে বাতিলের বিরুদ্ধে যারা বিজয় লাভ করে ওদেরকে তিনি সাহায্য দান করে তিনি কে ওই সাহায্য আসবে তখন আপনার কথা কাজে যখন মিল থাকবে যখন এই জন্য কোরআনের মাহফিলে যারা এসেছে ব্যক্তিগত কথা শোনা হবে না কেবলমাত্র শুধুমাত্র একমাত্র শোনা লাগবে আল্লাহর কোরআনের তাফসীরি কথা বলুন ঠিক কিনা তাহলে বলুন তো শুনতে এসেছেন কি কোরআনের তাফসীর শুনতে এসেছেন কি কোরআনের তাফসীর যারা শুনতে এসেছেন তাদের লাভ হলো 9টা কয়টা জোরে বলুন কয়টা শুধুমাত্র কয়েকটা বলছি শোনো আল্লাহ বলে 1 নম্বর লাভ হলো
তামাম পৃথিবীর মানুষেরা হলো মান করা হরফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনটাকে পড়লো আর যারা শুনলো, ওই পণ্যওয়ালার শূন্যওয়ালার জন্য এক একটা অক্ষরের বিনিময়ে 10টি সওয়াব তার আমলনামায় লিখে দিবে। তার মানে যত কোরআনের আয়াত তেলাওয়াত করে আপনাদেরকে শোনাবো, তত বেশি তিনি সওয়াব দিবেন। তিনি কে? আপনি মনে করছেন হুজুর একটা অক্ষর পড়লে 10টি, এই যুবকরা কান লাগান, কত বড় গুরুত্বপূর্ণ কথা এখানেই বুঝবেন। আপনি মনে করেছেন এই যে জায়গা পাচ্ছে না মানুষ, এসে কষ্ট পাচ্ছে, আসেন বাবা এর ভিতরেই বসেন, এর ভিতরেই বসেন, মনোযোগ দেন, দেখেন কত একটা অক্ষরের কতটা সওয়াব। মনোযোগ দেন আমার ভাইরা। নাই বলছেন একটা অক্ষরে যে ব্যক্তি পাঠ করবে আর শুনবে 10টি সওয়াব। এই হাদিসটাকে নিলাম, গবেষণা করলাম, আল্লাহ পাক 10টাই সওয়াব দিবে একটা অক্ষরের বিনিময়ে। তার ওই একটা সওয়াব কত বড় এটা জানার দরকার আছে না নাই? তাফসিরে জাবিরের ভিতরে আমি খুললাম, তাফসিরে জাবিরের ভিতরে খুলে আমি পড়াশোনা শুরু করলাম। পড়াশোনা করতে শুরু করতে যে দেখলাম একটা সওয়াব হবে উহুদ পাহাড়ের 3 গুণ। কয় গুণ? জোরে বল লাগবে, কয় গুণ? এক হরফ পড়লে 10টা সওয়াব। ওই 10টা সওয়াবের একটা সওয়াব হলো উহুদ পাহাড়ের 3 গুণ। প্রশ্ন আসতে পারে হুজুর উহুদ পাহাড় হলো কত বড়? উহুদ পাহাড় হলো ৭,497 ফুট। ৭,497 ফুটকে যদি 3 দিয়ে আপনারা গুণ দেন 22,000 সামথিং হয়ে যাবে, প্রায় 22,500 মতো হয়ে যাবে। তার মানে 22,500 ফুট জায়গা জুড়ে উপর দিকে হলো 2297 ফুট, 2297 ফুট উচ্চতা। আমার ভাইরা এত বড় উচ্চতা হলো 2297 ফুট। এত বড় জায়গা জুড়ে এই 22,500 ফুট জায়গা, চারদিকে আর উপর দিকে 2297 ফুট। এত বড় জায়গা সমান একটা নেকি আল্লাহ পাক আপনাকে দান করবে। ওই কিয়ামতের ময়দানে যেহেতু নেকি আর গণনা করা হবে না, বরং ওজন করা হবে। ওই জায়গা জুড়ে যদি এত বড় নেকি একটা আপনার আমলনামায় যায়, আপনি বড় ধন্য মুসলমান হয়ে যাবেন, ঠিক কিনা? তাহলে কোরআনের মাহফিলে শুনলে 1 নাম্বার লাভ হলো প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি নেকি যিনি দিবেন তিনি কে? 2 নাম্বার রাসূল বলছেন, আবার বলছেন মান করাল কোরআন ফাস্তাজাহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআনের তাফসীর শুনে, কোরআনের মাহফিল শুনে, তাদেরকে লক্ষ্য করে নবী ডাক দিয়ে বলছেন, শোনো, যে ব্যক্তি কোরআন পড়লো আর কোরআন যে ব্যক্তি পড়ার পর শুনলো, পণ্যওয়ালা শূন্যওয়ালা ব্যক্তির জন্য আরো সুসংবাদ শোনো। ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। শোনার পর ব্যক্তি হালালগুলোকে হালাল হিসেবে মেনে নিল, হারামগুলোকে হারাম হিসেবে ছেড়ে দিল। আদখালাহুল্লাহুল জান্নাহ। ওই শূন্যওয়ালা ব্যক্তির জন্য, মান্যওয়ালা ব্যক্তির জন্য, সারণীওয়ালা ব্যক্তির জন্য আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক জানা দে ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। ওই ব্যক্তির মরার পর রয়েছে আল্লাহর জান্নাত। তাহলে তাফসীর শুনলে যিনি জান্নাত দিবেন তিনি কে? 2 নাম্বার। 3 নাম্বার হলো ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতি কুল্লুকুম কদ ওয়াজাবাত লাহুন নার। শুধুমাত্র যারা শুনবে তাদের জন্যই জান্নাত নয়, 3 নাম্বার ওরা তো জান্নাত পাবে, আর ওদের পরিবারের ভিতরে যারা জাহান্নামী হয়েছে এমন 10 জন ব্যক্তিকে কিয়ামতের ময়দানে শাফায়াত করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বল একবার আল্লাহু আকবার। 4 নাম্বার হলো কোরআনের আওয়াজ যাবে যত দূর, কবর আযাব মাফ হবে তত দূর। কয়দিন পর্যন্ত? এটা হলো তাফসীর, এটা তামাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বৃহৎ একটা হাদিসের গ্রন্থ মুস্তাদরাক আল হাকিম। এর ভিতরে আল্লাহর নবী বলছে, যারা কোরআনের মাহফিলগুলো শোনে, শেষ পর্যন্ত শুনে আখেরে মোনাজাত পর্যন্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টা ফায়দা দেয়। 1 নাম্বার হলো ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতি মাহাসানা। বান্দার জিনার গুনাহ হোক, ব্যভিচারের গুনাহ হোক, চুরির গুনাহ হোক, শিরকের গুনাহ হোক, বেদাতের গুনাহ হোক, যত গুনাহ করেছে বান্দা, গুনাহ
গুনার জন্য একা একই কাঁদে, গুনার জন্য পেরেশান হয়, গুনার জন্য বিচলিত হয়, গুনার জন্য বান্দা অসুস্থ হয়ে যায়। কিন্তু বান্দা যখন কোরআনের মাহফিল শোনে, আল্লাহ পাক বলেন দুইটা তার পুরস্কার। এক নাম্বার ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার জীবনের যতগুলো গুনাহ আছে আমার গুনাহগুলো আল্লাহ মাফ করে ওই গুনাহগুলোকে নেক দ্বারা বদলায় দেয়। সুবহানাল্লাহ বললেন না? চিৎকার দেওয়া লাগবে আমার ভাইরা। দুই নাম্বার হলো ওরা যখন আখেরে মুনাজাত করে বাড়ি ফিরে যাবে 40 দিন পর্যন্ত মুফাসসির বলতেছেন তাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফু, আপন আপন আত্মীয় স্বজন যারা আছে তাদের কবরের যত আযাব আছে আল্লাহ পাক 40 দিনের জন্য ওই কবরের আযাবগুলোকে মাফ করে দেবে। এইবার বলুন, কোরআনের মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল শোনা ভালো না খারাপ? আয়োজন করা ভালো না খারাপ? অনেকেই বলে একটা ইউনিয়নে 5টা 7টা 10টা আছে। আরে ভাই, প্রত্যেক ঘরে ঘরে হোক, এটা ভালো দিক। যত কবরস্থান আছে আযাবগুলো মাফ হয়ে যাবে, ওই এলাকা রহমত দ্বারা ভরপুর যিনি করে দিবেন তিনি কে? আমার ভাইরা, এটাই যে তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করার পরিকল্পনা করেছিল জালিমরা। ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ। করোনার সময় মসজিদে বেশি বেশি যাওয়া লাগবে, ওই জায়গায় রেস্ট্রিকশন দিয়ে কম করা দিয়েছিল। করোনার সময় মাহফিলগুলো খুলে দিয়ে গজবগুলো দূর করা লাগবে, বন্ধ করে দিয়েছিল। তাহলে মাহফিল হলো রহমতের জায়গা আর বন্ধ করা হলো গজবের জায়গা। আজকে মাহফিল বেশি হলে আপনি মুসলমান দাবি করেন, আপনি হঠাৎ করে না বুঝেই বলেন হুজুর এত করা লাগবে কেন? আপনি ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে ঈমান হারা হয়েছেন। ঈমান আনতে হলে তওবা করার দরকার আছে না? এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হলো মা বোনরা যারা আছেন, আল্লাহর কোরআন যারা শুনতেছেন, যারা পেটে বাচ্চা নিয়ে কোরআন শুনবে, মুফাসসির বলেন ওই সন্তানটাকে আল্লাহ পাক মেধাবী বানায় দিবে। 6 নাম্বার হলো লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুর রাহমা। আল্লাহর নবী ডাকতে বলছেন লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালাইকা। আল্লাহ নবী বলছেন যারা কোরআন শুনে ফেরেশতারা তাদের প্রতি আল্লাহ রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করতে থাকে। এইবার বলুন, তাফসীর শুনবেন না ভণ্ডামো? যারা বলুন